পূর্বের একটি ভিডিওতে ইংরেজি শব্দে ডি এবং জি এই দুটি লেটার পাশাপাশি বসার ফলে যে একটি ধ্বনি তৈরি হয় তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ ইংরেজি শব্দে ডি এবং জি পাশাপাশি বসার ফলে একটি নতুন ধ্বনি তৈরি হয়, তা হলো বাংলা বর্গীয় জ। এমনই একটি ভিডিও আপনাদের সামনে আমি হাজির করেছিলাম। আজকে এমন কয়েকটি শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে শব্দগুলোতে ইংরেজি লেটার ডি একা থাকা সত্ত্বেও এই বর্ণটির উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো হয়। কি থাকবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ, তার আগে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি চমৎকার শিক্ষামূলক ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি উপভোগ করবেন এবং সেই সাথে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের চমৎকার শিক্ষামূলক ভিডিওটি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে আমরা পূর্বের একটি ভিডিওতে ইংরেজি শব্দের ডি এবং জি পাশাপাশি বসার ফলে যে ধ্বনিটি তৈরি হয় তা বাংলা বর্গীয় জয়ের মতো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন নলেজ, এজ, ব্যাজ ইত্যাদি। এই শব্দগুলোতে ডি এবং জি, ডি এবং জি, ডি এবং জি এই দুটি বর্ণ পাশাপাশি বসার ফলে জ বর্ণের মতো উচ্চারণ হয়। কিন্তু আজকে আমরা শুধু ডি বর্ণটি রয়েছে এমন কয়েকটি শব্দের সাথে পরিচয় করিয়ে দিব এবং এই শব্দগুলোতে ডি এর উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতোই হয়। যেমন প্রথম শব্দটি হলো ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এখানে এই ডি বর্ণটির উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো। আবার গ্রাজুয়েট, এখানেও ডি বর্ণটির উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো। সেম লাস্ট শব্দটি তা হলো এডুকেশন। এই শব্দটিতে যে ডি বর্ণটি রয়েছে এটির উচ্চারণও বাংলা বর্গীয় জয়ের মতো। ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সবার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি এবং আমার ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টস বক্সে আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।